গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আর চিনিও খুব ভালো আছি। এখন বাজছে 10:10। হ্যাঁ 10:10 না, প্রায় 10:21। তো আমরা যাচ্ছি হচ্ছে আমার বড় মাসির মেয়ের বিয়েই বলা যেতে পারে, মানে রেজিস্ট্রি আছে আজকে। তো সেই রেজিস্ট্রির অনুষ্ঠানে যাচ্ছি। ওই যে চিনি, এই যে বাবা মা। তো আমাদের গাড়িটা যেহেতু স্কুলের জন্য গেছে, তো এটা হচ্ছে আমার বরের বন্ধুর গাড়ি। তো এই গাড়িটাতে আমরা যাচ্ছি আর যাব বাঁকুড়া। অনেকটা রাস্তা, বেরোনোর কথা ছিল 8:30, বেজে গেছে 10:30। 2 ঘন্টা লেট চিনির জন্য শুধুমাত্র। চলো তাহলে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম, সাথে থাকো। আশা করি আজকের দিনটা খুব ভালো কাটবে। যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আর বেশি কিছু সাজিনি, যা গরম লাগছে। এই আংটিটা তো আমি পরেই থাকি, আর এই লকেট আর চেনটা পরলাম গলায়, এইটুকুই সোনা পরেছি, আর কানেরগুলো সোনার পরিনি। চলো সাথে থাকো। আর ওই হচ্ছে আমার উনি এখন তেল ভরবার জন্য দাঁড়িয়ে আছে। চলো পরে আসছি আবার। তো বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেছি এই মন্দিরটায়। তো এই যে হচ্ছে সেই মন্দির। তো ওদের একটা মন্দিরে আর কি অনুষ্ঠানটা হয়েছিল, যেহেতু ওদের মানে একটা পুজো হলো মন্দিরে। তো সেই মন্দিরেরই প্রসাদ খাইয়ে দেওয়া হলো সবাইকে। আর রেজিস্ট্রির যেটা মানে সাইনটা যে সই করতে হয়, সেটা অন্য জায়গায় হলো। আর পুরো অনুষ্ঠানটাই হলো মন্দিরে। তো আমরা সবাই পৌঁছে গেছি। এখানে আমার বোনের শ্বশুরবাড়ির লোকও রয়েছে, আর এদিকে আমরা সবাই রয়েছি। তো এই হচ্ছে আমার বড় মাসির ছেলে, আর এই যে নীল শাড়িতে, ওটা হচ্ছে আমার মানে মাসির যা, মানে আমার এই দাদাটার কাকিমা। তো তারপরে টিফিন দিয়ে দিয়েছিল ওরা। তো তারপরে এখানে জল খেয়ে নিচ্ছি, আর এরপরে খাবো হচ্ছে টিফিনটা। তো টিফিনটা বেশ দিয়েছিল, মিষ্টি, সিঙ্গাড়া, কচুরি এসব ছিল আর কি। আর অসম্ভব গরম লাগছিল, মানে চিন্তা করা যায় না যে গরমটা সেদিনকে কী রকম ছিল। তো কী আর করা যায়, সবার মধ্যে আছি, গরম লাগলেও বেশ ভালো লাগছে। তো এখানে সবাই আমরা হাসাহাসি করছিলাম। আর তারপরে এবারে খাবো হচ্ছে টিফিনটা, শুধু জলই খেতে মন যাচ্ছে। তো এই যে মিষ্টি, সিঙ্গাড়া যেগুলো বললাম, সেই টিফিনটা খাচ্ছি। আর ওকে বললাম তুই আমার থেকে একটু খা, আমি এতটা খেতে পারবো না। তো তারপরে খেয়ে টেয়ে নিয়ে চলছিল আমাদের ফটো তোলা, অনেক ফটো তুলেছি। আর এই হচ্ছে আমার বড় মাসির মেয়ে, এরই বিয়ের অনুষ্ঠানে এসছি। আজকে হলো রেজিস্ট্রি, বিয়েটা হতে এখন দেরি আছে। তো ও একটু মানে সাউথ ইন্ডিয়ান টাইপের সাজটা মানে সেজেছিল। আর এই হচ্ছে আমাদের জামাই, নতুন জামাই। যদিও জামাই আমার পুরো ভাই, একদম তুই থেকে মানে তুই দিয়ে সম্পর্ক। জামাইকে আমি ছোট ভাইয়ের মতন তুই বলি, অনেক দিন থেকেই চিনি। তাও আজ থেকে ও আমাদের বাড়ির ছোট জামাই হয়ে গেল, মানে আমাদের মামা বাড়ির। আর এই যে এই মা বাসুলি মন্দির, এটা বাসুলি মায়ের মন্দির। তো এখানে পুজো হচ্ছিল, আর ওরা দুজন এখানটাতে বসে আছে, এই যে দুজন। তো তারপরে মন্দিরের ভেতরটা অবশ্য একটু ঠান্ডা ছিল। তো এখানে বাইরে এসেছি, আর এখানে এবারে ছবি তুলবো। যতই গরম লাগুক, ছবি তো তুলতেই হবে, তাই না? তো তারপরে চলো ছবিগুলো তুললাম, ছবিগুলো তোমাদেরকে দেখাই একটু। এই সব চলছে আর কি। তো এখন বাজছে হচ্ছে 1:07, আর খাবো আমরা কোল্ড ড্রিঙ্কস। এই হচ্ছে আমার বড় মাসির ছেলে, এরই বোনের কাজে এসছি, মানে আমারও বোন অবশ্যই। তো আমার বর একটু নিচে গেল, আর আমরা এখানে বসে আছি। এই যে সেরকম। এখন বাজছে 2:30, আর ওইখানে সবাই খেতে বসেছে। এখানে আর কি মন্দিরের প্রসাদ খাওয়ানো হচ্ছে। তো এই যে ঘেমে এরকম অবস্থা, চিনিকে খাওয়ানো হয়ে গেল, এবারে খাবো হচ্ছে আমরা। এবারে যেটা ভুল করবে সেটা নেক্সট ইয়ারে ঠিক করবে। হ্যাঁ ওই তো ফুলের মালা বাঁধা হবে এখন। মাগো আমি কি করবো? ফুলের মালা, 60 কেজি কি করবো? এই বর্ষা এটা করবেটা কি? ঘুরে না আকাশ, আরে আকাশকে দাঁড় করো। আরে মা দাঁড়া, জিজুকে ডাকো। জিজু কই আমাদের? তোমার তারপরে ঘুরবে, এদিকে প্রেস করে দাও। আকাশ দা এদিকে প্রেস করো। কেউ ধানটা পৌঁছায় না, ঘোড়া। ইস দুটো পান পাতা হলে বড় ভালো হতো রে।
পান নাই পান নাই একবার আমার গল্প ধরি দে আচ্ছা আজকে কি 3.5 নভেম্বরে 3.5 কই জিজু 3.5 করে জিজু লা অরিজিনাল ঘড়িটা পড়ো রেডি চলো পড়ো एक सोरा पिकू दी एक सोरा पिकू दी চল রেডি 3 2 1 পড়ো बाबा दाঁড়াও কটা দাও এবারে তোমরা নিয়ম কানুনটা বাইরে কোনো অসুবিধা আয় বাইরে আচ্ছা বাতে আপনারা বলে সম্পর্ক ভিডিও হচ্ছে কিন্তু তোর ব্লগার ইন্টারন্যাশনাল ব্লগার আমরা চলে এসেছি আচ্ছা আপ করে দাও সবাই আপ করে দাও এই হচ্ছে বিয়ের কথা তো আমরা এবারে বাড়ি যাচ্ছি খুব জলদি আয় আমাদের মিস করবো আমাদের বাড়ি আয় খুব জলদি তো চলো তোমাদেরকে ফটোগুলো দেখাই অনেক ছবি তুলেছি তো এখানে রয়েছে প্রেয়সীর বোনের হাজব্যান্ড ভাই তারপরে আমার মাসির ছেলে ছিল প্রেয়সী মানে আমার বোনের নাম তো এই যে দুজন বরকনে দাঁড়িয়ে আছে তো আরও অনেক ভালো ভালো ছবি তুলেছি সেগুলো মানে ডিএসএলআরে তোলা হয়েছিল এখনও পাইনি আর এগুলো হচ্ছে আমার বোনের বান্ধবীরা এই যে তো দিনটা বেশ ভালো কাটলো আরও বেশ ভালো ভালো ছবি আছে সেগুলো এখনও পাইনি তাই তোমাদেরকে এগুলোই দেখালাম আর এখানে এই যে পিঁড়িতে তোলা হয়েছে ও তো প্রচণ্ড ভয় পেয়ে আছে তো যাই হোক চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এই যে আমার একটু স্টাইল তো যাই হোক যেটা বলছিলাম চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো ভালো লাগলে একটা লাইক করে দিও চলো টাটা দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে টাটা